Students, do you hear me? Why not response with me? কিছু তোমাদের সাউন্ড শুনতে পাচ্ছি না। I can't hear anyone's voice. Yes, ma'am. Yes, ma'am. Only need to, you are only 3 in number. Why? You have no need of your lecture class. It's too much old. ঠিক না? তুমি খুব বিরক্ত হয়ে যাচ্ছ এই পড়াগুলা রিভাইজ দিতে দিতে, তোমরা বোর হয়ে যাচ্ছ। You are so much irritating. আসলে কি তোমাদের কি ক্লাসের প্রয়োজন নাই? বলো তো স্টুডেন্টস, do you need my class, my lecture? প্রয়োজন কি আছে তোমাদের? আচ্ছা, মনে আছে কি লাস্ট লেকচার কি পড়েছিলাম? In last lecture I have discussed about which topics and up to which level. Do you remember? মনে আছে? আচ্ছা, okay, fine. In last lecture I have discussed the pathogenesis of bacteria, especially the parts of exotoxin versus endotoxin. এই দুটো ডিফারেন্সটা কিন্তু আমি পড়েছিলাম, exotoxin versus endotoxin. এখানে কিন্তু you have gathered lots of knowledge about exotoxin and also endotoxin. দুটো পার্টি কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের exotoxin একটা শর্ট নোট আসতে পারে অথবা endotoxin দিয়ে একটা শর্ট নোট আসতে পারে। এখন যেহেতু এটা পড়িয়েছি লাস্ট ক্লাসে, আমি একটু রিপিট করতে চাচ্ছি exotoxin versus endotoxin. এই স্লাইডটা কি তোমাদের মনে আছে? দেখেছিলাম যে লাস্ট ক্লাস যেহেতু একটু ডিফিকাল্ট ছিল, আমি বলেছি যে এটাকে আবার আমি রিপিট করে দিব। এক্সোটক্সিন ভার্সেস এন্ডোটক্সিন, এখানে লটস অফ ডিফারেন্স তোমাদের মেনশন করতে হবে। ফার্স্ট তোমাদেরকে বলেছি যে একটা ডেফিনেশন, এক্সোটক্সিনটা কি সেটা বলতে পারো, অথবা এন্ডোটক্সিন ডেফিনেশনও বলতে পারো, অথবা এটা কেমিক্যাল নেচার মধ্যে ইনক্লুডেড। প্রথমে দিতে পারো সোর্স, মানে কোথা থেকে তোমরা এটা পেয়েছো। তোমাদের কি এটা মনে আছে এক্সোটক্সিন is derived from which organism? Is derived from which organism? Student, do you hear me? কি লিখেছিলাম দেখে দেখে বলো তো। এক্সোটক্সিন is derived from, এটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? কি লিখেছি এটা? Gram positive bacteria. লিখো mostly from gram positive bacteria but also from gram negative bacteria. এই কথাটা লিখে রাখো, কারণ exotoxin কে শুধু gram positive ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় not necessary. It is also derived from gram negative bacteria. gram negative bacteria থেকেও কিন্তু আমরা পাই, তবে সেই জন্য বললাম mostly from gram positive bacteria and also from gram negative bacteria. এই কথাটা লিখে রাখো, মেনশন। And endotoxin is derived from কোথা থেকে পাওয়া যায় এটা? Endotoxin is released from gram positive or gram negative cell wall. কার থেকে রিলিজড হয়? From gram negative. হ্যাঁ, গ্রাম নেগেটিভ। এই যে একটা ছবি দেখো এক্সোটক্সিন ভার্সেস এন্ডোটক্সিন, এটা দেখিয়েছিলাম। দিস ইজ এক্সোটক্সিন, এটা তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড দিস ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো gram positive bacteria they produce exotoxin and release the surrounding media. Surrounding media তে কিন্তু রিলিজ করে, দেখো ভিতরে প্রোডাকশন করে দেন রিলিজ করে। and endotoxin is a part of cell wall. cell wall এর কিন্তু একটা পার্ট, এই যে দেখো ব্লু কালার this is a part of cell wall. এখন লিপিড পার্ট অফ লাইপোপলিস্যাকারাইড, আমি তোমাদেরকে বারবার বলতেছি আফটার সেল ডেথ they released into the surrounding media. যখন তোমার ব্যাকটেরিয়াটা ডেথ হবে, সেল ডেথ হবে, then they released into the surrounding media. এই কথাটাই কিন্তু আমি বলেছি না তোমাদেরকে। দেখো তাহলে লিখো
endotoxin is released from কোথা থেকে রিলিজড হয় এটা? It is released from students. Endotoxin is released from lipid part of lipopolysaccharide বা বলতে পারো যে সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে এই সেল ওয়াল থেকে রিলিজড হয়। এই পার্টটা কিন্তু লিখে ফেলেন। হ্যাঁ, সেকেন্ড কেমিক্যাল নেচার, এক্সোটক্সিন ইজ প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট ইন নেচার। কোনটা হবে নেচারের মধ্যে এক্সোটক্সিন? protein. হ্যাঁ, প্রোটিন ইন নেচার। এন্ডোটক্সিন, endotoxin is protein, lipid or carbohydrate কোনটা বলো তো? Ma'am, lipid. হ্যাঁ, লিপিড। তাহলে লিপিড পার্ট অফ লাইপোপলিস্যাকারাইড। আমি বারবার বলতেছি লাইপোপলিস্যাকারাইড, এবং লাইপোপলিস্যাকারাইড অনলি প্রেজেন্ট ইন আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বারবার কিন্তু এটা মেনশন করতেছি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই শুধু আউটার মেমব্রেন থাকে, এন্ড ওই আউটার মেমব্রেনের মধ্যে তোমার লাইপোপলিস্যাকারাইড। এবং লাইপোপলিস্যাকারাইড দুইটা পার্ট, লিপিড পার্ট এন্ড পলিস্যাকারাইড, এন্ড লিপিড পার্ট অ্যাক্টস অ্যাজ এন্ডোটক্সিন। সেজন্য বললাম endotoxin is lipid in nature এবং এটা রিলিজড হয় ফ্রম দা আউটার মেমব্রেন অফ সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কথা কিন্তু একই, বারবার একই কথা বলতেছি। আর অ্যান্টিজেনিক, নাও হুইচ ইজ মোর অ্যান্টিজেনিক, এক্সোটক্সিন অর এন্ডোটক্সিন? কোনটা হবে স্ট্রং অ্যান্টিজেনিক? কোনটা, এক্সো না এন্ডো? স্টুডেন্টস, which is more antigenic? Which is more antigenic? Ma'am, exotoxin. এক্সোটক্সিন। তাহলে লিখে ফেলো, এক্সোটক্সিন হলো স্ট্রং অ্যান্টিজেনিক। যেহেতু এক্সোটক্সিন ইজ প্রোটিন and we know that protein structure are strong antigenic, সেই জন্যই বলতেছি অ্যান্টিজেনিকের মধ্যে লেখো এক্সোটক্সিন স্ট্রং অ্যান্টিজেনিক, আর এন্ডোটক্সিন ইজ উইক অ্যান্টিজেনিক। লিপিড গুলো অ্যান্টিজেনিক বাট দে আর উইকার দ্যান প্রোটিন। প্রোটিন থেকে কিন্তু উইকার, সেই জন্য লেখা রাখো উইকার অ্যান্টিজেনিক। ইমিউন রেসপন্স, which produce strong immune response? কোনটা তৈরি করে, এক্সোটক্সিন নাকি এন্ডোটক্সিন? মানে এটার এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশনটা হাই হবে। এক্সোটক্সিনের এগেইনস্টে স্ট্রং অ্যান্টিবডি তৈরি হবে, ইমিউন রেসপন্স তৈরি হবে, নাকি এন্ডোটক্সিনের এগেইনস্টে স্ট্রং ইমিউন রেসপন্স তৈরি হবে? অ্যান্টিবডি লেভেল অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি কার এগেইনস্টে বেশি তৈরি হবে বলো তো? ইমিউন রেসপন্স। অ্যান্টিজেনিকের সাথে কিন্তু ইমিউন রেসপন্স, যখন অ্যান্টিবডি তখনই তোমার ডিফেন্স মেকানিজম আসবে। ইমিউন রেসপন্সটা কার এগেইনস্টে বেশি তৈরি হবে? যেহেতু এক্সোটক্সিনটা নিজে প্রোটিন, সো দে আর স্ট্রং অ্যান্টিজেনিক। এখন স্ট্রং অ্যান্টিজেনিক যদি এটাকে বডিতে তোমরা ইনফেক্ট করে থাকে বা পুশ করা হয়, ইন দ্যাট কেস দে প্রডিউস স্ট্রং ইমিউন রেসপন্স। অ্যান্টিজেনিক যদি স্ট্রং হয় তাহলে এটার এগেইনস্টে অ্যান্টিবডি রেসপন্সটাও স্ট্রং হবে। Do you understand, students? আচ্ছা, লিখে রাখো, they produce strong immune response আর endotoxin produce less immune response বা weak immune response. They produce weaker immune response. Okay. Vaccine production is possible in কিসের ক্ষেত্রে বলো তো, exotoxin or endotoxin? Vaccine production is possible in exotoxin কারণ সে হলো স্ট্রং অ্যান্টিজেনিক। বডিতে যদি তোমরা ইনফেক্ট করো অথবা ইনজেক্ট করো, পুশ করো, ইন দ্যাট সিচুয়েশন এটার এগেইনস্টে অ্যান্টিবডি অথবা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স তৈরি হবে। যদি হয় তাহলে ভ্যাকসিনটা তো এটার বেসিসে কিন্তু তৈরি করা হয়। ভ্যাকসিনে কি হয়, টক্সিনটাকে একটু মডিফাই করে বডিতে পুশ করা হয়, টক্সয়েডটা দেওয়া হয়। তাহলে সেটাই বলতেছে ভ্যাকসিন প্রোডাকশন ইজ অ্যাভেলেবল ইন এক্সোটক্সিন আর ভ্যাকসিন প্রোডাকশন ইজ নট পসিবল ইন এন্ডোটক্সিন। কারণ ওইটা হচ্ছে উইক অ্যান্টিজেনিক, বডিতে পুশ করলে ইমিউন রেসপন্সটা অনেক কম হবে। তাহলে তুমি কি ভ্যাকসিন তৈরি করবা? Are you ready to make or to prepare vaccine production in case of endotoxin? Is it beneficial for us? Do you think?
Student, is it beneficial for us? The vaccine is easily made or easily preparable in case of endotoxin and it is beneficial for us. তোমাদের কাছে কি Yes, মনে ma'am. হয় It is beneficial. ভ্যাকসিনটা কি এন্ডোটক্সিনের বেলায় তৈরি করলে আমাদের জন্য বেটার হবে? Yes, ma'am. কেন? Why? আমি কিন্তু এন্ডোটক্সিনের কথা বলছি। এটার এগেইনস্টে যদি আমরা ভ্যাকসিন তৈরি করি তা আমাদের জন্য কি বেটার হবে? ভ্যাকসিন মানে কি তুমি অ্যান্টিজেন দিবা এবং বডিতে পুশ করবে এবং ওটার এগেইনস্টে বডিতে অ্যান্টিবডি তৈরি করবে অথবা সেল মিডিয়েট ইমিউনিটি তৈরি করবে। এখন এন্ডোটক্সিন সে নিজে একটা উইক অ্যান্টিজেনিক, সে নিজে এটার এগেইনস্টে তার কোনো ইমিউন রেসপন্সটা স্ট্রং না। তাহলে তুমি এই উইক অ্যান্টিজেন দিয়ে যদি ভ্যাকসিন তৈরি করো তোমার কি লাভ হবে? ডু ইউ থিংক No, ma'am. লাভ হবে নাকি? No, ma'am. না, লাভ তো হবে না। সো ইট ইজ নট বেনিফিশিয়াল ফর আস। এমন একটা ভ্যাকসিন তৈরি করবে যেটা স্ট্রং অ্যান্টিজেনিক, ওইটার এগেইনস্টে অ্যান্টিবডি রেসপন্স হাই, ইমিউন রেসপন্স হাই, ওইটা দিয়ে তুমি যদি ভ্যাকসিন তৈরি করো দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর আস। আমার কথা বুঝতে পারছো? আমি বারবার একই কথা বলতেছি, মেনশন করতেছি যে এক্সোটক্সিন হলো প্রোটিন অ্যান্টিজেনিক, সো এটা হচ্ছে একটা স্ট্রং ইমিউনোজেনিক, এটার এগেইনস্টে স্ট্রং অ্যান্টিবডি রেসপন্স তৈরি হবে, সেল মিডিয়েট ইমিউনিটি তৈরি হবে। সো এই টক্সিনটাকে যদি মডিফাই করি আমরা করে যদি ভ্যাকসিন তৈরি করি, in that situation it is effective for, it will be effective for us. কথা আমার বুঝতে পারছো? এই কথাটাকে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে ভ্যাকসিন প্রোডাকশন এটা দিলাম। ভ্যাকসিনে আমরা কি কি নাম দিয়েছি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ এক্সোটক্সিন? টক্সয়েড ভ্যাকসিন কিছু এক্সাম্পল দিয়েছিলাম। এক্সোটক্সিন থেকে যে ভ্যাকসিনটা পাওয়া যায় এটার নাম কি? What is the name of vaccine which is derived from exotoxin? What is the name of vaccine which is derived from exotoxin? Exotoxin থেকে আমরা যে ভ্যাকসিনটা পাই সেটার নাম কি? টক্সিন। টক্সিন থেকে যে ভ্যাকসিনটা তৈরি করা Toxoid. Ma'am, toxoid. টক্সয়েড, লিখে রাখেন টক্সয়েড ভ্যাকসিন, লিখে রাখেন TOXOID, টক্সয়েড ভ্যাকসিন। তাহলে কি কি দিয়েছিলাম টক্সয়েড ভ্যাকসিন এক্সাম্পল? টক্সয়েড ভ্যাকসিনের এক্সাম্পল কি কি আছে বলো তো? Ma'am, tetanus. হ্যাঁ, টিটেনাসের একটা সূত্র তো আছে, এটা শুধু টিটেনাস বললে তো হবে না, আরো কিছু আছে। একটা তিনটা, Ma'am, diphtheria. Diphtheria. হ্যাঁ, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। তো ডিপথেরিয়া টিটেনাসটি আমরা মেইনলি দিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে টক্সয়েড। ডিপথেরিয়া টক্সয়েড, টিটেনাস টক্সয়েড, এটা কিন্তু দেওয়া হয় বডিতে। যদি দেওয়া হয় এই অ্যান্টিজেনটা তাহলে বডিতে এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। বুঝতে পেরেছো? আর there is no vaccine production in case of endotoxin. ওকে, লাস্ট আরেকটা দেখো লেখা আছে অ্যাকশন। অ্যাকশনটা কিভাবে কাজ করে? এক্সোটক্সিনের কিভাবে অ্যাকশন করে বলো তো? কয়টা পার্ট থাকে এক্সোটক্সিন? যে কোনো এনি এক্সোটক্সিন অফ ব্যাকটেরিয়া দে হ্যাভ টু পার্ট, দুইটা পার্ট থাকে। আমি কি বলেছিলাম না? এ এন্ড বি। এ ফর, দুইটা পার্ট থাকে, ইট হ্যাজ টু পার্ট। লিখেন A and A B. for B for B for A for binding. action, হ্যাঁ, B for B binding for cell। যে এক্সোটক্সিনটা যার উপরে কাজ করবে সেল, ফার্স্ট bind it to the host cell, then A part entry into the body, A পার্টটা ভিতরে ঢুকে যাবে and causes its action. অ্যাকশনটা দেখা, কথা বুঝছো? তাহলে লিখে রাখো it has two part, A and B. A for action, B for binding site. It is possible in any exotoxin. কথা বুঝতে পারছো? It is, this exotoxin part is available in all exotoxin. সবার বেলা কিন্তু একই, A and B site is available. And endotoxin এর অ্যাকশনটা কিভাবে হবে? They produce, কি বলে, কি কি জানি তৈরি করে, আমি বলছিলাম একবার endotoxin। They produce cytokines. Cytokines লিখে রাখেন। আমরা endotoxin এর আজকে ফাংশনটা দেখবো, ওইটা দেখে বলতে পারবো that endotoxin produce cytokines and produces septic shock. Produces septic shock. SEP, TIC, septic shock.
SHOCK, septic shock. Okay, septic shock. আচ্ছা, এরপরে এক্সাম্পল লেখো, লাস্ট এক্সাম্পল। Exotoxin produced by, give me some example of exotoxin is produced by which bacteria? কোন কোন ব্যাকটেরিয়া এক্সোটক্সিন তৈরি করে? দুই একটা নাম বলো। গ্রাম পজিটিভ থেকে দুইটা বলো, গ্রাম নেগেটিভ থেকে একটা ব্যাকটেরিয়া বলো। গিভ মি এক্সাম্পল। Give me example. Ma'am, Corynebacterium diphtheria. Corynebacterium diphtheria. Okay, যেহেতু ডিপথেরিয়া টক্সিন তৈরি করে, সো ইজিলি Corynebacterium diphtheria বলতে পারো। ভেরি গুড। এরপরে আরেকটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, টি দিয়ে টিটেনাস কে তৈরি করে? যেটা থেকে টক্সয়েড তৈরি করো সেই ব্যাকটেরিয়াও কিন্তু টক্সিনটা তৈরি করে। ওই ব্যাকটেরিয়ার নাম বললেই হয়ে যায়। টিটেনাস কে তৈরি করে? টিটেনাস কোন ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম টিটানি। হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম টিটানি। লিখে রাখো, ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই দুইটা এক্সাম্পল মাস্ট, Corynebacterium diphtheria and Clostridium tetani. ডিপথেরিয়েড যেহেতু তৈরি হয় টক্সয়েড, এই টক্সয়েডটা তৈরি হয় এক্সোটক্সিন এবং এটা তৈরি করতেছে Corynebacterium diphtheria। আর টিটেনাস টক্সয়েডটা তৈরি হচ্ছে from Clostridium tetani। Clostridium tetani। আচ্ছা, আরেকটা বলছি, another example, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া which produce exotoxin। একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া also produce exotoxin। একটা এক্সাম্পল Vibrio cholerae. লিখে রাখো, Vibrio cholerae। Cholerae produce exotoxin which produces cholera। কথাটা লিখে রাখেন, এই যে কলেরা যে তৈরি হয়, আমাদের যে কলেরা যে হয়, এটা তৈরি করতেছে Vibrio cholerae। কিন্তু তোমরা এটা মনে করতে পারো this is gram negative bacteria, তো মনে মনে ধারণা করতে পারো যে কলেরাটা মেইনলি তৈরি হয় বোধহয় এন্ডোটক্সিন দিয়ে, তোমাদের ধারণা হতে পারে। বাট এটা তোমাদের একটা মিসকনসেপশন। হ্যাঁ, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দিস ইজ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বাট দে প্রোডিউসেস কলেরা বাই প্রোডিউসিং এক্সোটক্সিন। এক্সোটক্সিন তৈরির মাধ্যমে কিন্তু কলেরা তৈরি করে। সো এটা একটা আন্ডারলাইন করে রাখেন, দিস ইজ এক্সেপশনাল। হ্যাঁ, একটা তোমরা এটাকে একটা তোমরা রেড মার্ক দিয়ে এটাকে আন্ডারলাইন করে রাখো। Vibrio cholerae, gram negative bacteria, but produces exotoxin and produces cholera. Okay, it is another example. Endotoxin producing bacteria, give me two examples of endotoxin producing bacteria. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিছু দাও যেগুলো ইউটিআই করে, সেপটিক শক করে, কিছু এক্সাম্পল দাও। Escherichia coli। হ্যাঁ, Escherichia coli একটা ইউটিআই, এটা কিন্তু সেপটিক শকও কিন্তু তৈরি করে থাকে। আর Salmonella। হ্যাঁ, সালমোনেলা। ওকে, আর another ক্লেপশেলা লিখো, ক্লেপশেলা নিউমোনিয়া। হ্যাঁ, ক্লেপশেলা নিউমোনি, ক্লেপশেলা KLEB, ক্লেপশেলা SIELLA, ক্লেপশেলা KLEB, ক্লেপশেলা SIELLA, ক্লেপশেলা। ওকে, these two bacteria produces septic shock। septic shock তৈরি করতে হলে এন্ডোটক্সিন কিন্তু প্রয়োজন হয় গ্রাম নেগেটিভ। আচ্ছা, ওকে, this is completed. Today I will discuss about endotoxin. Okay, এই এন্ডোটক্সিনের মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এটা একটা শর্ট নোট দেয়। যদি তোমার if anyone gave the short note of endotoxin, then please write first তোমাদেরকে দিতে হবে what is endotoxin, কেমিক্যাল নেচারটা কি, এটা লিপিড পার্ট, এটা কি ডেফিনেশনটা লিখতে হবে। this is lipid part of lipopolysaccharide, কোথা থেকে পাওয়া যায়? it is released from outer membrane of gram negative bacteria, outer membrane of cell wall of gram negative bacteria। কথাটা কমপ্লিটলি আপনাদের লিখতে হবে। ফার্স্ট ডেফিনেশন, যেটা
কি, what is this, definition. Okay, সেকেন্ড হচ্ছে এটা প্রোটিন ইন নেচার, কিছু ক্যারেক্টারিস্টিক আছে এন্ডোটক্সিন এর। ওই যে আমরা খুব সুন্দর করে যে কিছু আহ এখানে যে পয়েন্ট গুলো দিয়েছি, এই ক্যারেক্টারিস্টিক গুলো লিখে ফেলবেন, ক্যারেক্টারিস্টিক অফ এন্ডোটক্সিন। তাহলে লিখলা এন্ডোটক্সিন হচ্ছে লিপিড ইন নেচার, weaker antigenic, weak antigenic, produce weak immune response, এই কথাগুলো লিখবা, weak antigenic, produce weak immune response, so no vaccine is derived from endotoxin, endotoxin থেকে কোনো ভ্যাকসিন তৈরি করা হয় না। এক্সাম্পল দাও, এক্সাম্পলের মধ্যে এন্ডোটক্সিন কি করে, ইকোলাই, ক্লেবশিয়েলা, সিউডোমোনাস, এই নামগুলা লিখে ফেলো। ওকে, দেন মেকানিজম, এই যে মেকানিজম অফ এন্ডোটক্সিন which produces septic shock, তো লিখে রাখো ফাইনাল একটা ফাংশন হলো endotoxin produces, এটি লিখো septic shock, কিভাবে, হাউ, মেকানিজমটা লিখে রাখো। এই যে এই মেকানিজম ওয়েতে বডিতে দে প্রোডিউস septic shock, ফার্স্টে ফাংশনের মধ্যে লিখে রাখেন endotoxin produces septic shock, কিভাবে, হাউ, মেকানিজমটা, এইটা মেকানিজমটা লিখতে হবে, this is present available in your lens, লেন্সে কিন্তু একটা ছবি পুরোটা দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে তারপরে একটু এক্সপ্লেইন করে দেব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। এই চারটা কিন্তু পরীক্ষার সময় শর্ট নোটে লিখবেন, এই যে পয়েন্টগুলো যদি না লিখে শুধু মেকানিজম লিখেন হবে না। ফার্স্ট ডেফিনিশন, দেন কমন ক্যারেক্টারিস্টিক, প্রপার্টি, ফাংশন, অ্যাক্লাইন, সেপটিক শক, সেপটিক শকের ফাংশন হলো এই যে কিভাবে তৈরি হয়, এই জিনিসটা লিখে দিবেন, তাহলে ফুল আপনাদের 2.5 নাম্বার হলে আমার আর কাটার কিছুই থাকবে না। হ্যাঁ, লিখে রাখো এন্ডোটক্সিন, দেখো লুক এট এন্ডোটক্সিন স্পেশালি লিপিডে, কথাই বলে দিচ্ছি, তাহলে এটা ডিরাইভ ফ্রম লিপিডে ফ্রম আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কথাটা লিখে রাখেন ব্র্যাকেটে, তাহলে লিপিডে অফ আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কিভাবে কাজ করে দেখো, ইট ওয়ার্কস বাই ডিফারেন্ট ওয়েজ, তিনটা ওয়েতে মেনলি, 3 থেকে 4টা ওয়েতে মেনলি কাজ করে। ফার্স্ট যেটা কাজ করে এন্ডোটক্সিন, that is activates macrophage, তোমরা তো জানো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে কিন্তু ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, ম্যাক্রোফেজ এন্ড নিউট্রোফিল, তো এন্ডোটক্সিনের কাজ হলো সে ফার্স্ট অ্যাক্টিভেট করবে কাকে, ফ্যাগোসাইটিক সেল, এই যে ম্যাক্রোফেজ কে কিন্তু অ্যাক্টিভেট করে। দেন ম্যাক্রোফেজ রিলিজ 3 সাইটোকাইনস, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 ও থাকে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর and nitric oxide, আমি কিন্তু তোমাদেরকে বলি they release cytokines, এই ছবিটা এভাবে ড্র করবা, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড। এখানে কিছু কাজ আছে, ইন্টারলিউকিন 1 এর সাথে ইন্টারলিউকিন 6 ও দাও, ইন্টারলিউকিন 1 and 6 they produce fever, কিভাবে, এখানে লিখে রাখো, they stimulate hypothalamus, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 they stimulate hypothalamus, হাইপোথ্যালামাসকে যখন স্টিমুলেট করে টেম্পারেচার রেগুলেটরি সেন্টারকে স্টিমুলেট করে, দেন দে প্রোডিউসেস ফিভার। ওকে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, দে প্রোডিউসেস ফিভার এন্ড হাইপোটেনশন, দে প্রোডিউসেস ফিভার এন্ড হাইপোটেনশন। ওকে, দেন নাইট্রিক অক্সাইড, NiTRiC, nitric oxide, OXIDE, nitric oxide, nitric oxide এর কাজ হলো vasodilation and they produce hypotension, they produce hypotension. Nitric oxide, they produces vasodilation and produces hypotension. তাহলে this is total feature of macrophages, and this is produced by macrophages which release these cytokines. Okay, ultimate এটা বলতেছে fever, hypotension, vasodilation হলে কিন্তু তোমার hypotension হবে, there is leakage of plasma and produces hypotension. Okay, সেকেন্ড আরেকটা জিনিস দেখো, activates complement, এন্ডোটক্সিন কিন্তু অ্যাক্টিভেট করতেছে কমপ্লিমেন্ট, এই পাথওয়েটা কি বলে জানো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের এই পাথওয়েটাকে কি পাথওয়ে বলে, অল্টারনেটিভ নাকি মান্নান ল্যাকটিন বাইন্ডিং পাথওয়ে, বলো তো, মনে আছে এনিওয়ান? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনে 3টা পাথওয়ে থাকে, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে
হ্যাঁ, অল্টারনেটিভ। দিস ইজ অল্টারনেটিভ। ভেরি গুড। কে বলেছে এটা? Who answered this question? ম্যাম সুমাইয়া আক্তার। সুমাইয়া, ভেরি গুড। এটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। তাহলে অ্যাক্টিভেটস করতেছে কমপ্লিমেন্ট, এবং এটা দুইটা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, মেইনলি C3A এন্ড C5A। এটাই হলো বেসিক, কিন্তু বেসিক তোমাদের, হ্যাঁ বেসিক। তো C3A produces vasodilation, produces plasma leakage হবে, ব্লাড ভেসেল থেকে বাইরে চলে আসবে, produces edema and hypotension and edema। তো কিভাবে করে? C3 হচ্ছে vasodilation, বলো vasodilation, produces plasma leakage যদি হয় তাহলে hypotension, edema। C5A, this is a chemotactic factor, so it causes chemotaxis of neutrophil। neutrophil কি chemotaxis হয়, তাহলে কি হবে? ব্লাড ভেসেল থেকে টিস্যু লেভেলে নিউট্রোফিলটা চলে যাবে, তো নিউট্রোফিল chemotaxis হবে। সো দেয়ার ইজ ইনফ্লামেশন, আলটিমেট it produces inflammation। C3 হলো তোমার vasodilation, আর C5A কেমোট্যাকটিক ফ্যাক্টর। কেমোট্যাকটিক তাহলে কাকে কেমোট্যাক্সিস করে? নিউট্রোফিল। যে কোনো দেখো ইনফ্লামেশনে কিন্তু নিউট্রোফিলের কাউন্টটা কিন্তু অনেক বেড়ে যায়, বিকজ ডিউ টু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কোনটা? C5A। ওকে, another factor দেখো, আরেকটা activates Heisman factor. This is one type of coagulation factor. This activate mainly coagulation cascade. Okay, তো ফার্স্ট লিখে রাখো, অ্যাক্টিভেট করে হেজম্যান ফ্যাক্টর, HEGE, হেজম্যান ফ্যাক্টর। হেজম্যান ফ্যাক্টর হচ্ছে কোয়াগুলেশন কাসকেডকে অ্যাক্টিভেট করবে। তো দুইটা সাইড হয়, একটা সাইডে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, লিখে রাখেন কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি মানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো কনজাম্পস হবে ওয়ে যে প্রোডিউসেস থ্রোম্বোটিক ফ্যাক্টর, থ্রোম্বোসিস এক সাইডে থ্রোম্বোসিস হবে, অ্যানাদার সাইডে প্লেটলেট কনজাম্পশন। প্লেটলেট যদি কনজাম্পশন হয়, দেয়ার ইজ থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে ব্লিডিং, আর অ্যানাদার সাইডে থ্রোম্বোসিসের কারণে ইসকেমিয়া, ইনফার্কশন, এগুলো হবে। টোটাল এই জিনিসটাকে বলা হয় ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। পুরা বডিতে ক্যাপিলারি জুড়ে হয়, সেই কারণে এটাকে বলা হয় ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি, ডিআইসি। এটাকেই বলা হয় সেপটিক শক। একটা সেপটিক শকে কি থাকে? ফিচার লিখে রাখেন সেপটিক শকে, এটা আমরা যে বলছি এন্ডোটক্সিন প্রডিউসেস সেপটিক শক। এখানে লিখে রাখেন ফিভার, হাইগ্রেড ফিভার, হাইপোটেনশন। হাইপোটেনশনটা কিভাবে হয় দেখলেই তো তোমরা, ভেসোডাইলেশন ফার্স্ট, প্লাজমা লিকেজ, দেন ইডিমা। হ্যাঁ, হাইপোটেনশন। ব্লাড প্রেশার 90/60 নিচে চলে যাবে, 90 নিচে এন্ড 60 নিচে। সিস্টোলিকটা 90 নিচে আর ডায়াস্টোলিকটা 60 নিচে চলে যাবে। দেন যে তোমার থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে অথবা কনজাম্পশন কোয়াগুলোপ্যাথিক ফিচার হতে পারে। এটা হলো সেপটিক শকের ফিচার। হ্যাঁ, তাহলে হেজম্যান ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে মেইনলি, তো মেইনলি অ্যাক্টিভেট করতেছে কোয়াগুলেশন কাসকেডকে অ্যাক্টিভেট করবে, দেন প্রোডিউসেস কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি এন্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। দুইটা ঘটনা ঘটে, কোয়াগুলেশন কাসকেডকে যখনই অ্যাক্টিভেট করে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি মানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা কনজাম্পশন হবে, আর হচ্ছে প্লেটলেটটা তোমার কমে যাবে, তাহলে দেয়ার ইজ থ্রোম্বোসাইটোপেনিয়া। আর এদিকে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা কনজাম্প হয়ে যাবে। আলটিমেট প্রোডিউসেস থ্রোম্বোসিস এন্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। লিখে রাখো, প্রোডিউসেস থ্রোম্বোসিস এন্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। এটাই দিস ইজ প্রোডিউসেস ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার coagulation, disseminated intravascular coagulation. Okay, student, do you understand? Yes, ma'am. তাহলে তোমাদের ইন্ট্রোডক্সিন যদি তোমাদেরকে একটা দেয়, ফার্স্ট ডেফিনিশন, কেমিক্যাল কিছু প্রপার্টি, এক্সাম্পল মাস্ট, এক্সাম্পল না দিলে কিন্তু টিচারদের স্যাটিসফ্যাকশন আসবে না। এরপরে ফাংশন দিবা, প্রোডিউস সেপটিক শক, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ সেপটিক শক, এন্ড দিস ইজ এ ফ্লো চার্ট আপনাদেরকে দিতে হবে। আর এক্সোটক্সিন এন্ডোটক্সিনের এক্সাম্পল মাস্ট, ডিফারেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য, ভাইবাতেও দেয় প্লাস তোমাদের এমসিকিউ তে দিতে পারে, এনি টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে, না বুঝলে আনসার করা যাবে না কিন্তু। তাহলে আজকে টুডে আমি তোমাদের এই প্যাথোজেনেসিস এতটুকু শেষ করলাম।
আগামী ক্লাসে তোমাদের যারা নিউ কামার আছে ওদের জন্য খুব ইফেক্টিভ হবে হয়তোবা। দেখি কোনো সিস্টেমিক কোন একটা ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে হয়তো এন্ট্রি করবো। স্ট্যাফ অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস এগুলো যদি না পারো, আমার তো আর ভিতরে পড়ায় এত লাভ নাই, ঠিক না? তো ওই জিনিসগুলোই তোমাদের আমি কি পড়াবো, বুঝতে পারছো? তোমরা কি পড়াশোনা করো স্টুডেন্টস? হ্যাঁ, পড়াশোনা কি করো কিছু? হুম, পড়াশোনা যদি না করো, যখন পরীক্ষা শুরু হবে জানুয়ারিতে যদি হয়, তখন তো আটকে যাবো, আমার পড়ার কিচ্ছু থাকবে না আটকে গেলে। আমার মনে হয় পুরাতনের মধ্যে একজনকে আমি চিনি, বোধহয় শরণার্থী বোধহয় না? আর কেউ কি আছে পুরাতন স্টুডেন্ট? জি ম্যাম, সুমাইয়া আক্তার। মাইয়া, আচ্ছা, এই দুজনই মনে হয় আছে তাহলে। ওকে, পুরাতন ব্যাচের তোমার কোন ব্যাচের? ম্যাম, থার্ড ব্যাচের। সিক্স না পেজ। না না, এবিসি কোন ব্যাচের মধ্যে? এবিসি এর মধ্যে সি সি পেজ। সি ব্যাচ। স্বর্ণা কি সি batch ছিল? স্বর্ণা কোন ব্যাচে? ও ম্যাম, বি পেজ। স্বর্ণা কি বি ব্যাচ? ম্যাম, ম্যাম বি পেজ। বি ব্যাচ, আমি তো ভুলেও গেছি তোমাদের বি ব্যাচ নাকি। সামনে তো আর বেশি দিন লাগবে না, তোমাদের নাম ধাম সবকিছু যাও ছিল একটু, এখন মাথায়ও নাই তোমাদেরকে। এই কি আরো আরো তোমরা ক্লাসও কর না। যাই হোক, এই ক্লাসগুলো রিপিট দেখো, অন্তত শুনলে অন্তত কাজে লাগবে, বুঝছো? আমার কিছু বলার নাই। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ স্ট্যাফ অরিয়াসটা নিয়ে ডিসকাস করবো। ওকে, আল্লাহ হাফেজ।